আসলে বিভিন্নভাবেই তো আসলে যারা প্রার্থীরা রয়েছেন তারা এই চট্টগ্রামেই এই যে প্রচারণা নিয়ে একটু আসলে খুব ব্যস্ত আছেন। তবে আমরাও এখন দেখছি যে আমি এখন যেখানে রয়েছি সেটা চট্টগ্রাম মেডিকেল এলাকা। সেখানে প্রচারণায় আসলে ব্যস্ত আছেন জামায়াতে ইসলামের যে ডক্টর এ কে এম ফজলুল হক, তিনি কিন্তু আসলে এখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি সকাল থেকে তিনি বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। একটু আমি ওনার সাথে একটু কথা বলবো। এই আজকে আপনার প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছে আসলে কেমন সাড়া পাচ্ছেন ছোট করে যদি একটু বলবেন। জি। আমি আজকে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রচারণা চালাতে আসছি। তো আমি তো চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 1982 সালে পাশ করছি। এরপরে তো আমি এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পার্কভিউ হসপিটালের সাথে আছি। তো এইখানে আমি আসাতে ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ আমি এই কলেজেরই ছাত্র ছিলাম এবং এখানে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী নির্বিশেষে সবাই আমার জন্য খুবই আগ্রহী এবং সবাই আমার সাথে এখন এখানে প্রচারণা চালাচ্ছে। এবং আমাদের এখানে প্রফেসর, কনসালটেন্ট এবং প্রশাসনে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সহ যারা আছে সবাই একসাথে মোটামুটি আমাকে সাপোর্ট দিচ্ছে এবং তারা সবাই খুবই আগ্রহী আমার বিজয় সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আসলে এই যে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন, চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী তিনি তার প্রচারণা চালাচ্ছেন। ঠিক একইভাবে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। আপনি যেটা বলেছিলেন যে তারেক রহমানের কথা যেটি বলেছেন যে আসছে, সেই হিসাবেও কিন্তু আসলে দেখছি যে নানা রকম যে এখানে আশাকে নিয়ে নানা যে উদ্যোগ রয়েছে, বিভিন্ন তাদের যে দল থেকেও কিন্তু নানা রকম উদ্দীপনা রয়েছে এবং সেই কার্যক্রমগুলো তারা কিন্তু অনেকটা সাজিয়ে নিয়েছেন এবং সবকিছু মিলিয়ে এক ধরনের উদ্দীপনা একটা কাজ করছে বিএনপির মধ্যেও। তো এই ছিল এখানকার সব শেষ অবস্থা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।